আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, এই ভিডিওটিতে ছাদ বাগানের শীতকালীন ফসল মরিচ ও টমেটো গাছ নিয়ে আমরা আলোচনা করব। এটি আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা কিভাবে ছাদ বাগানের গাছগুলো রোপণ করতে হয় তা দেখিয়েছি। ভিডিওটি যদি না দেখে থাকেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা এই পর্বে গাছগুলো বৃদ্ধি ও পরিচর্যা নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গত 2 সপ্তাহে গাছগুলো কিভাবে বেড়ে উঠছে। এর অন্যতম কারণ মাটিগুলো আমরা গাছের বৃদ্ধির প্রয়োজন অনুসারে রেডি করেছিলাম। ইনশাল্লাহ আবার 2 সপ্তাহ পরে আবার কিছু জৈব সার গাছে গোড়ায় দিব, যাতে গাছগুলো দ্রুত সময় অধিক ফুল ও ফল দিতে পারে। গাছের এই বৃদ্ধির সময়টাতে সজাগ থাকা খুবই জরুরি। গাছগুলো যতই বাড়বে গাছের চারপাশে শক্ত কিছু গেঁথে দিতে হবে এবং প্রয়োজনে গাছগুলোকে লাঠির সাথে বেঁধেও দিতে হতে পারে। এতে করে গাছের বৃদ্ধি সহজ হয় এবং ভবিষ্যতে গাছগুলো থেকে ভালো ফলন পাওয়া যায়। এ সময় কিছুদিন পর পর নিম তেল স্প্রে করা যেতে পারে, এতে গাছগুলোতে পোকার আক্রমণ কম হবে। এবছর যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে তাই আমাকে খুব একটা পানি দিতে হচ্ছে না। সময় সময় আমি গাছগুলোকে চেক করছি যে গাছগুলোর মাটি ভিজা কিনা, কারণ ড্রাই হয়ে গেলেই তখন অল্প পরিমাণ পানি দেওয়া যেতে পারে। গাছের গোড়ায় মোটেও আগাছা উঠতে দেওয়া যাবে না। নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় মোটেও পানি জমে না থাকে। গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে। তাই বন্ধুরা, এ ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরি। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এর টবের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো না, যে কারণে উপরে পানি জমে আছে এবং দেখতে পাচ্ছেন যে আমার গাছটা কিভাবে ঝিমিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন সেই অতিরিক্ত পানিটুকু ফেলে দিব এবং এর টবের পানি নিষ্কাশন ব্যবস্থাটাকে আবার সচল করে দিব, যাতে ভবিষ্যতে আর পানি জমে না থাকে। আজ এ পর্যন্তই বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। গাছগুলোতে যখন ফুল ও ফল আসবে তখন সে নিয়ে আমরা আরেকটি ভিডিও বানাবো। বন্ধুরা, আশা করব সে পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, এ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।